সময়টা সকাল ৬টা। ঘুম থেকে উঠেও আমার কিন্তু ঘুম পায়। আমার মতো কে কে আছো বলো তো? গুড মর্নিং। ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি বাবার জন্য চা বানাতে। সকালবেলা দুধ চা খুব একটা আমি আর সাহেব কেউই প্রেফার করি না, বাবার জন্যই তাই চা করেছি। আর সকালে উঠে তো চা খাওয়ার আমার সময়ই হয় না, কারণ সকাল ৯টার মধ্যে বাবার টিফিন বানানো, আমার টিফিন বানানো, সাহেবের জন্য লাঞ্চ বানানো, মানে পুরো খাবার দাবার রান্নাটাই আমাকে ৯টার মধ্যে করতে হবে, কারণ সাহেব সেই খাবারটা খেয়ে যাবে অফিস। তাও সাহেব কিন্তু অফিস যাওয়ার আগে যতটা পারে চেষ্টা করে কিচেনে এসে আমাকে হেল্প করার। ঘড়িতে সকাল 10টা, সাহেব খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছে, আর আমি খাবো আমার প্রিয় দই গুড় চিড়ে, যেটা আমি রেগুলার বেসিসেই খেয়েই থাকি। তারপর এত গরম লাগে যে স্নান না করে থাকা যায় না, স্নান টান করে এবার যাব হচ্ছে ঠাকুর ঘরে। বাড়িতে ঠাকুর ঘরে পুজো কিন্তু আর 5টা দিন বাবার মা দুজনেই দেয়। বাবা মা দুজনেই মনের মতো করে মন্দিরটা সাজিয়েছে, কিন্তু বাড়িতে মা না থাকলে পুরো কাজটাই A to Z আমিই সামলাই সব কিছু। আর বাড়িতে মা না থাকলে যা হয়, সাহেব আর বাবা দুজনেই এতটাই আমার উপর ডিপেন্ডেবল হয়ে পড়ে না, তখন মনে হয় ওদের কাজগুলো আগে করে নিই, তারপর তো আমি রইলাম আমার কাজ করার জন্য। আর কিভাবে যে দিনটা পেরিয়ে যায় বাড়িতে মা না থাকলে, সেটা তোমরা এই পুরো ভিডিওটাতেই দেখতে পারবে। দুপুর হয়ে গেছে, এখানে দেখো চেয়ার একটা ফটো রাখা আছে, ফেসটা হয়তো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমার বাবার ফটো। প্রত্যেক দিন ডিনার বা লাঞ্চের আগে আমি বাবাকে আগে খেতে দিই, তারপর নিজে খাবার খাই। কারণটা কি পরে কোনো একদিন শেয়ার করব। লাঞ্চে ছিল ভাত, শাক, পাঁচমিশালি তরকারি পটল দিয়ে, এখানে পনির তরকারি, অরড় ডাল আর আমের চাটনি, ব্যাস এইটুকুই সকাল থেকে বানাতে পেরেছি। বিকেল হয়ে গেছে, বিকেল হওয়ার পর এই বাচ্চাগুলোকে একটু এসি থেকে বাইরে আনলাম, ভাবলাম একটু প্রকৃতিটা এনজয় করুক। সন্ধ্যাবেলা আমিও কিচেনে চলে এসেছি, এখানে সাহেব তার অফিসের জন্য জামা আয়রন করছে। আর রাতে ডিনারে হবে পনির, দুধ পনির, আর তার জন্য সমস্ত মশলাপাতিগুলো বেটে রাখছি। সাহেবও চলে এসছে এখানে হেল্প করতে, ও আটাটা ভীষণ সুন্দর মাখে। আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না, তাই আটাটা ওই মেখে দেয়, আমি চেষ্টা করি। অনেক হেল্প করে ও আমাকে কিচেনে, মিথ্যা কথা বলবো না। আর প্রতিদিন এখন রান্না করার সময় কি জ্বালাতন হয়েছে জাস্ট দেখো। খাবারের মধ্যে যদি পড়ে যায় মুশকিল আছে, এত উঠছে না কথা বলতে যাচ্ছে। খুব জ্বালাচ্ছে। তোমার মতোই হাঁটছে, নিজেও হাঁটো। এরকম কয়েকটা পোকা হুটহাট করে এদিক ওদিক থেকে এসে প্রচণ্ড ডিস্টার্ব করে ডেলি। এখানে দেখো রুটিটা আমি গোলই বানিয়েছি, তাই না? আমি কিন্তু রুটিটা মোটামুটি বানাতে পারি, পাতলা হয় না, মোটা হয়ে যায়, কিন্তু দেখো ফুলছে। কিন্তু খাওয়ার সময় না বেশ শক্ত লাগে। বাবার জন্য খাবার রেডি, বাবা একটু আর্লি ডিনার করে। এখানে নিরামিষ দুধ পনির বানিয়েছি। আর যারা ভীষণ ঘামে না, তাদের জন্য এই গরমকালে 10 মিনিট কিচেনে থাকা ভীষণ চাপের। বাবা এখানে খেতে বসে পড়েছে, আর আমরা একটু আর্লি ডিনার করি, আমি, সাহেব, মা বাবা সবাই। কেমন খাচ্ছ? বাবা বলেছে না ফার্স্ট ক্লাস। বাবা রুটিটা বলেছে, বাবা তরকারিটা বলেনি। বাবা বলেছে রুটিটা, কি করে বলে দিল বুঝতে পারলাম না। আমি তত ভালো রুটিই বানাই না, বাবা মনটা ভালো করার জন্য বলে দিল। একদম অখাদ্য রুটি বানাই আমি। ডিনার করে জামা কাপড় চেঞ্জ করে কিচেনে চলে এসেছি। সবজির খোসাগুলো জাস্ট ছাড়িয়ে রাখবো, যেগুলো সকালে রান্না হবে। আদা রসুনের খোসা ছাড়াবো, সকালে পেস্ট করব। সত্যি কথা বলতে ঘরে বাইরে এক হাতে সামলানোর মতো এত এক্সপার্ট এখনো আমি হয়ে যাইনি। শুধুমাত্র ঘরেরটা না, বাইরেরটাও তো আমাকে দেখতে হয়। বাড়িতে মা না থাকলে A to Z বাড়ির সমস্ত কাজ করে তারপর স্টুডেন্টসদের কখন ক্লাস করাতে যাব, নিজের স্টুডিও ওয়ার্ক কখন করব, কখন রেয়াজে বসবো, কখন ব্লগ এডিট করব, তখন ভেবে পাই না। তাই নিজের মতো করে কাজগুলো নিজের সুবিধা মতো গুছিয়ে রাখি, তাতে আমার সুবিধাই হয়। এখানে সাহেব পড়াশোনা করছে দেখো, অফিসের পর ও কিছুটা সময় নিজের পড়াশোনাকেও দেয়। ঘড়িতে রাত 11:15, ও যতক্ষণ পড়াশোনা করছে আমি ছট করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ মানে স্নান করতেই হবে, গরমের দিনে রাতে স্নান না করে থাকা যায় নাকি? সকাল থেকে নন স্টপ কাজ করা, নিজের কাজ করা একদম সময় হয়ে ওঠে না, তাই দিনের শেষে এবার রেয়াজে বসবো। আর আজকে রেয়াজে সঙ্গ দিচ্ছে সাহেব বাবু, শুনে নাও আমাদের গানটা।
চলো তুমি তো ফ্রেশ হও, আমার সব হয়ে গেছে। Life is not very easy but not very hard. Do your duty to make life beautiful and love everyone. You will see that life is really beautiful.